আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো কৃষি টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্পে নিয়োগের সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্প। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই কৃষি পরিসংখ্যান শীর্ষক প্রকল্পের আওতায় উৎপাদনশীল ও টেকসই কৃষি বিষয়ক জরিপ 2025-এর মাঠ পর্যায়ে হতে তথ্য সংগ্রহের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী নিয়োজনের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহীদের নিকট হতে বায়োডাটা বা জীবন বৃত্তান্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু অভিজ্ঞতা এবং যোগ্যতা ছিল এইচএসসি পাস এবং 20 থেকে 40 বছরের যাদের তারাই কিন্তু আবেদন করতে পেরেছেন এবং কাজটা কিন্তু ছিল মাঠ পর্যায়ে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পেরেছেন। এছাড়াও এলএফএস, এমআইসিএস, এইচএমএসএস, ভিএডব্লিউ, এইচআইইএস, এসবিআরএস ইত্যাদি এবং অন্যান্য যে কোনো এক বা একাধিক জরিপে মাঠ পর্যায়ে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু শিথিলযোগ্য। প্রার্থীকে স্মার্টফোন ব্যবহার এবং ট্যাব ব্যবহারে দক্ষ থাকতে হবে। তো ভিউয়ার্স, তথ্য সংগ্রহকারীকে মাঠ পর্যায়ে হতে কিন্তু তথ্য সংগ্রহের দায়িত্ব পালনের নিমিত্ত ৪৫ দিনের জন্য নিযুক্ত করা হয়েছে। এটা কোনো চাকরি নিয়োগ নয়। আর এটার প্রশিক্ষণ চলছিল কিন্তু ১৮ই জানুয়ারি পর্যন্ত। ১৫ থেকে ১৮ জানুয়ারি ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলছিল ঢাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রধান কার্যালয়, আগারগাঁও। তো ভিউয়ার্স, এটার কাজ কিন্তু শুরু হয়েছিল ২০ জানুয়ারি থেকে। এটার কাজ আপাতত চলল ৫ই মার্চ পর্যন্ত। মাত্র ৪৫ দিনের কাজ কিন্তু করা হয়েছে। এখানে প্রার্থীকে কিন্তু ৫টি জেলা চয়েস দিতে হয়েছিল। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পেরেছিলেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা গিয়েছিল। তবে যারা আবেদন করেছিলেন এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন তারাই কিন্তু এই দায়িত্বটা পেয়েছিলেন এবং প্রশিক্ষণ শেষে কিন্তু এই কাজটা দেওয়া হয়েছিল। এটার কাজ কিন্তু শেষ হলো আগামী ৫ই মার্চে। এটা কিন্তু টেকসই কৃষি পরিসংখ্যান সুমারি। এটা কিন্তু কৃষি সুমারি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। এই কাজটা শেষ হয়ে গেল। এটা ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী কোনো সময় নিউজ পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।